নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। রান্নাবান্না শুরু করে দিয়েছি, উনান ধরিয়ে দিয়েছিলাম আর এখন বড়াগুলো ভাজছি উল্টে পাল্টে। গতকাল না সকালে উঠে খেসারি কলাই ভিজিয়েছিলাম আর সেটা দিয়ে সেটার বড়া ভাজলাম আর সেটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু টক বানাবো। আর আমচুর দেবো না, ওই টমেটোর টকে যা হবে হবে, যতটা টক হবে। আর ওদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি আর বড়াগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, এখন ভাতটা গড়িয়ে নেব। আর আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে একদম সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলে ভাজবো। কেননা টমেটোটা পড়ে গেলে আলুগুলো একদম শক্ত হয়ে যাবে, তখন আর সেদ্ধ হবে না ভালো করে। তো সেই জন্য আমি আলুগুলো নুন হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার তেল ছড়িয়ে দিচ্ছি, তারপর আলুগুলো একটু ভেজে নেব। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে আলুগুলো ভেজে নিয়েছি আর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে সরষা বাটনা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো ঝোলটা এখন আর এক বাটি জল দিয়ে এখন ফুটিয়ে নিচ্ছি। তো ফুটে গিয়েছে, 4টে বড়া দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে, তারপরে নামিয়ে নেব। তারপর বাকি 4টে বড়া রেখেছি ভাতে দিয়ে খাওয়ার জন্য। আজকে এই বড়া ভাজা আর বড়ার টক এটা দিয়ে ভাত খাওয়া হবে। তো রান্নাবান্না একদম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে তরকারিটা হয়ে গেল, ওখানে নামিয়ে ঢাকা টাকা দিয়ে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর খাওয়া দাওয়া শুরু করব। তো রান্নাঘরের কাজ গুছিয়ে দুজনে এখন খেতে বসে গিয়েছি। তো খাওয়া শুরু করে দিচ্ছি ঠাকুরকে প্রণাম করে। আর ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।